আমি 13 ইংরেজি উমরা করবার লাগে গেছিলাম মক্কা শরীফ। আমার খেয়াল হইল মক্কাত এতেকাফও করতাম আর উমরাও করতাম। যেদিন আমি মক্কা শরীফ গেছি শুক্রবার, আর এই দিনও আপনার এতেকাফ হামানি লাগে। আমার তো কোনটা জানা নাই, এতেকাফ কিলা করতাম, কোন হানো গিয়া থাকতাম, কোনটা আমার জানা নাই। ওই সময় আমি ফোন দিছিলাম আমার আফতাব আলী সাহেবর দামান একজন আহমদ বেলাল, রাজনগরের ভাইস চেয়ারম্যান, তাই নামরার সাগির তান গেছে। আমি ফোন দিলাম বা আমি এতেকাফ করতাম, বিছনাপত্র নাই, আর কোন জায়গায় থাকতাম তা তো আমরা জানা নাই। গ্রামের মসজিদ হইলে মসজিদও গিয়া মাই গেলাম, এক জায়গা লই লইলাম। মক্কা শরীফ এতেকাফ করতে হইলে কোন জায়গায় থাকা লাগে এটা তো আমার জানা নাই। তুমি একটু আমার সাহায্য। ফোন ভাইয়াও তাই রাখছে আইয়া আমারে নিয়া তাইন মক্কা শরীফের আন্ডারগ্রাউন্ড এই জায়গা বলে ভিআইপি জায়গা অননি আমারে তাকবার লাগে। দুই আরবির মাঝখানো তাকবার লাগি দিলা। একজন হইলা বিমানের পাইলট, আর একজন হইলা কি আপনার পুলিশ সুরতি হয়ে তারা। দুইজনের মাঝখানো আমার জায়গা। জায়গা যেখান পাইছি গড়িয়ে লইয়া খালি উত্তম পারি, শীতে উত্তম পারি, ওলা সংকীর্ণ জায়গা। আমার গ্রামের এমএ হক সাহেব তাইন দুনিয়াত নাই, তাইনও ও জায়গাত আসলা। সিলেট জেলার আরো বহুত পাইলাম বড় বড় ব্যবসায়ী হল, ধনী হল, তারাও সব ও জায়গা। অন গিয়া আমি আপনার সামান্য গড়িয়ে লইয়া উঠবার জায়গা পাইলাম। আরবি যে দুই বেটা আসলা, দুইও বেটা খালি সিট বিটি হল। আমার সিটে উঠবার দেয় না, জায়গা নাই। ও পাইছিলাম এক কিতাব পাওয়ার বাদে ও তারারে আমি গ্রামার ডাকি, আরবি গ্রামার নহ হয়, গ্রামার ডাকি। ডাকার বাদে তারা একটা বা দুইটার উত্তর দিয়া হয় লাদ্রি মাফি বাদ, আমরা জানা নাই। যে সময় হয় তারা জানা নাই, আমি হইয়া দিই গ্রামার, আমি হইয়া দিই। এখন দেখা যায় আমারে তারা এত মায়া করে, শীতেও উঠতাম পারি, আর বার্তা গিয়ে আপনার ইফতারি আইয়া হারলেও তারা আমারে পয়লা আগে নিয়ে আগে। আহমদ বেলাল রে হইল বাংলাদেশি আলিম কবির, বাংলাদেশি আলিম কবির। তানরে যে কথা কইছে আমার তো জানা না। তাই হইলা হুজুর বিষয় কিটা, আগে খালি সিট বিটি হল, এখন আমারে ফাইলু তারা খালি হয় বাংলাদেশি আলিম কবির, মানে এন বড় আলিম বাংলাদেশ। বিষয় কিটা কিন্তু বুঝলাম কি লাগে ইটা কয় তারা। বলে ভাই কিতাব পাইছিলাম, কিতাব পাইয়া কিছু নহ গ্রামার দেখলাম, তারা একটা দুইটা হইয়া বাদে হয় আর হইতাম পারতাম না, আমি হইয়া দিই। বলে আপনারে যে মায়া করে আর ফাইলেও আমারে খালি হয় বাংলাদেশি আলিম কবির। আমারে আহমদ বেলালে হইলা মক্কা শরীফের নিয়ম হইলা আবিচাপ তো আসলা, আসর বাদটা কি আপনার দস্তারখা বিছানি হয়ে যায়, ইফতার আর কেউ করা লাগে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেও তাই ইফতার অন্য করা লাগবে, তারা দিলে ইটা রবি বলে আনি। সেহরির টাইমে বারাগি খাওয়া লাগে, সেহরি আবার বারাগি মিসপালা যেখানে আসে ওটার কি সেহরি খাওয়া লাগে। আমারে আহমদ বেলালে হইলা হুজুর আজকে আপনি হক সাহেব তাকিও বড়, তাই তো আপনার গ্রামের মানুষ আর বহুত বড় একজন রাজনীতিবিদ মানুষ, কিন্তু তাম তাকি আজকে আপনি বড়, তাই সেহরি খাইবা মিস পালাত কি আর আপনি সেহরি খাইবা হরম তাকিয়া। ও তান একটা হোটেল আছিল, ইগইল গিয়া হোটেল নিব্রাস, না জিয়াদ মহল্লাত হোটেল নিব্রাস, নিজে হোটেল রাখছই। ওখান থাকি তার মানুষ যারা আছে তারা হইলা আমি এতেকাপ পড়ব, অতদিন ধরে আইসি আমি এতেকাপ পড়ছি না, এবার হুজুরের লোক এতেকাপ পড়লিতাম, বাদ কিন্তু যাওয়া লাগবো হারু। সেহরি খাই সরকারি ইফতার, আর আপনার সেহরি যে একটা আছে তান বই হল যারা এরা নিয়ে আমরা অনুদে বাবে আব্দুল আজিজ যে গেইট আছে অনেক গিয়া বই আমরা সেহরি খাই। 10 দিন খাইলাম। 10 দিন খাওয়ার বাদে ঈদের দিন সকালে হইলাম বলে ভাই এক কাম হলো, 10 দিন তো তোমার হোটেলও আমি খাইছি, পয়সা কত হইছে নেও। হইলা হুজুর
এই কথা যদি আপনি কইতে আমি নারাজ হই। আমি কইলাম যে তুমি না নিলে আমি নারাজ হই। আমার যে সুযোগ সুবিধা দিছো ওটাও শুক্রিয়া, আর তোমার উপরে ফেলাই আমি খাইতাম এটা আমার মনে চায় না। তুমি পয়সা না নিলে আমি নারাজ হই। বাদে বেটা চিন্তা বিক্রি করিয়া নিত না করি ফন্দি বার হলো, বার করিয়া কইল হুজুর আমার বুট আপনি নষ্ট করেন না। কিতা হবা বুট নষ্ট করিলা? আপনি আমার খান দিঘাত ওয়াজো যাইবা, ওয়াজো গিয়া মাইছে যে সময় শুনবো যে আপনার কাছ থেকে আমি পয়সা লইছি, আমার অকল বুট নষ্ট হয়েছে, বুট যাইব, বুট পাইতাম। বুঝলাম ও কথা, বুঝে ও কথা ভাইয়া বেটা পয়সা নিত না, আর নিলেও না। গেলাম তান বাসা, গোসল বড় করলাম, হরিয়া মদিনার যাইতাম গিয়া। ও সময় ও আমার আফতাওয়ালি সাহেব আছেন, তান এক ছেলে থাকতাই কেন হেন গেছে টাকা দিলা 300 দিয়া কইলা আমি দিলে হুজুরে নিতা নাই, আমি দিলে তাই নিতা নাই। অবিন্তা তুমি টানতে দিলাও, তুমি দিলাই এই বেটাই আমার তো দিয়া কইলা হুজুর আমি দিয়া, আমি তো বলছি বলতে আমি দিয়ার অবিন্তা আপনি নিতা। তানো ভাই একজন আসলা, হেইনো আপনার দিলা আর 100 দিয়া কইলা আমার পক্ষ থেকে দিলাম অবিন্তা আপনি আর দিয়া হিসাবে ইন্টার দোয়া করতে। আমি মনে মনে একটা চিন্তা করলাম যে এমএ হক সাহেব তো কত বড় দামি মানুষ, তাম থাকি তো আমরা দাম হওয়ার কোনো কথা নাই। আজ যে আমি হরম ভাইয়া ভাত খাইলাম, কোন হাতিরে খাইছি? কুরআন আর হাদিসের হাতিরে। আমার লাগান কত কটাই পড়ি থাকছো, কিন্তু ইলা সম্মান পাবার কথা নাই, ইলা খাওয়ারও কথা নাই। আজ যে আমি ইনো ভাইয়া খাইলা একমাত্র কুরআন আর হাদিসের হাতিরে খাইছি, আর নাই খাবার কোনো কথা নাই। বুঝা গেল দুনিয়াত সব চাইতে বড় হইল কিতা? কুরআন এবং হাদিস। আর কুরআন হাদিসের মাহফিল যারা বয় তারাও কিন্তু বড়, আর কুরআন হাদিসের মতে যারা চলে তারা হইল কি আল্লাহর সঠিক বন্ধা। আর কুরআন হাদিসের উল্টা যারা চলে এরার পট্ট হইল পরকাল হইল কি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কইতাম চাইয়া আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মাদিয়ান থেকে মিশর আইলা, ফেরাউনদের দাওয়াত দেওয়ার বাদে দাওয়াত মানলো না। কইলা বাবা দাওয়াত যদি মানো না তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব আই। বলে কিতা গজব আনাইতে আনাইলাম? দাম দামান্দা মাত মাত্রায় গজব কিতা আনতাই আনাইলাম? আল্লাহর কাছে মুসাই কইলা ইয়া রব্বাল আলামিন, এত মানেন না নাফরমানি মাত মাতে, আর সার যে নগদ গজব দেখিলি তো কিতা আপনি কইসলা গজব দিতা দেখাইল? আল্লাহ কইলা তাইলে দেখো এমন ভাবে আপনার দিলা উকইন, মাথার মাঝে উকইন খানে লুকমা যে সময় লয়ে খালি মুখ উকইন, বেঙ্গ হল রে ফাটাইলা জেবা দিয়ে খালি আটে বেঙ্গার বেঙ্গর দানে রাত্রে ঘুমাইতে পারে, খানি মুখে দিলেও বেঙ্গিয়া মুখে দিয়া মাই। এমন ভাবে দুর্ভিক্ষ দেখা দিল নীলদরিয়ার পানি রক্তে পরিণত হয়ে গেছে, পানি আর খাইতে পারতে। আর এই নীলদরিয়ার মাছ যা আসলা সমস্ত মাছ মরে গেছে। দুর্ভিক্ষ দেখা দিছে, এখন তো মিশর আর থাকতে পারতাম না। বনি ইসরাইলে মুসারে কইলা এখন আমরা করতাম কিতা? আপনার লোক দরিয়া যে আমরা টেকলাম, এখন যে দুর্ভিক্ষ দেখা দিল খাইয়া তো বাঁচতাম হইব। কইলা ইয়া আল্লাহ, এখন তো মিশর দুর্ভিক্ষ দেখা দিলেছে করতাম কিতা? আপনি কইয়া দেব। আল্লাহ কইলা এক কাম করিলাও, বিরোহিত বারে রাই মিশর থাকি তোমার 6 লক্ষ বনি ইসরাইলকে লইয়া আর যাওগি তুমি নীলদরিয়ার ভারো যাইতাই তুমি যে জায়গা, এই জায়গার নাম হইল আপনার কেনান শহর। কোনো যাইতা ইবা গেলে তো দরিয়া ফার হইব গিলা, বলে যাও ফার হরমু আমি আল্লাহ। 6 লক্ষ মানুষে লইয়া আগ্রাইতে রওনা দিছ, আর ফজরও রক্ত হয়ে গেছে গিয়া, সূর্য উঠে গেছে, নীলদরিয়ার ভারে পৌঁছে গেছে। সিআইডি গিয়া ফেরাউন দিয়ে খবর হয়ে লাগছে, মুসা তো তান দলবল লইয়া যাইরা গিয়া। বেটায় খবর পাইয়া হিনটাইন তো গেছলা আটিয়া, বেটায় খবর পাইয়া তার যা অশ্ব আছিল গুড়া দুড়া সবটা লইয়া রওনা দিছে। এখন দেখো নীলদরিয়ার ভারো মুসা আলাইহিস সালাতু সালাম 6 লক্ষ বনি ইসরাইল লইয়া খাড়া, আর ইবাদি ফেরাউনের দরিলার কইলা ও মুসা এখন করতাম কিতা? আল্লাহ কইলা ইদরিব বিআসাকাল বাহা,
ও মুসা তোমার এনু মৌজাদা দিয়া দিলাইছি লাঠি ওটা দরিয়াত মারো যেই খালি দরিয়াত মারছই মারার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে দরিয়ার পানিরে দুই বা দিনিয়া ফাড়ল লাহানা খাড়া করে দিলাইছে কাত্তাউদিল আজিম কুরআন শরীফ আইছে দুই বা দি খাড়া আর মাঝখানে দিয়া রাস্তা হয়ে গেছে তো দরিয়া তল বিজা থাকে দেয়নি সূর্যরে কইলা ও সূর্য জীবনে কোনো দরিয়ার নিচে তুমি আলো দিছো না আজকে তোমার যত আলো আছে সমস্ত আলো নীল দরিয়ার মাঝানো রাস্তা দিলে ইটায় হুকাই যেত গিয়া বোঝা যাইতো সৈত মাইয়া মাটি আমার বন্দাকল ভার হইতো সূর্য আইয়া তার আলো দিলাইছে বাতাস প্রবল বাতাস ছুটিছে আল নীল দরিয়ার মাঝখানে দি রাস্তা হইয়া মাটি আপনার একেবারে টনটনা মাটি হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু সালামের 6 লক্ষ লইয়া রওনা দিয়া ওভারে গেছে ইভারে গিয়া তার ওবা দিছে আর ফেরাউনে দেখছে এরা যখন গেলা কিন্তু আমিও তো পারমু হেও তার দলবল লইয়া খালি দরিয়ার মাঝখানো গেছে যাওয়ার বাদেও দুইও সাইডের পানি আইয়া আপনার ফেরাউনটা আর তার দলরে ডুবাই দিছে ওভারে গিয়া তারা সাইরা সব আপনার দরিয়াত খালি বাসি 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 ফিরে লইয়া গেছ হইতাম সাইয়ার আমি যে কথা গিয়া কইলা কইলা এক মাঠও গেলা ওখন তারা মুসারে কইল মুসা ই মাঠও যে আমরা আইছি ই মাঠও তো তাকবার মতো উপরে দিয়া সায়ার খুনতা নাই মরুভূমি জায়গা আল্লাহর কাছে এক দোয়া করলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম আল্লাহ কইলা কইলা সূর্য রে ও সূর্য আমি তোমারে অর্ডার দিয়া দিলাম যতদিন বনি ইসরাইলি মাঠও থাকবো তুমি এই জায়গাত আলো দিতে পারতাই নাই আর আবর রে কইলা বাদলি আবর রে কইলা কইলা তুমি এখানো খালনি কোনো গিয়া ছায়া দেও যতদিন আমারই বন্ধ হলিনো থাকবা অতদিন তুমি ছায়া দিবা সূর্যের কোনো আলো তারার উপরে লাগতে পারে 40 বছর 40 বছর ইগইল কিতা সাত উপরে দি তারা সাত পাইলাইছে কই খাইতাম কিতা আল্লাহ কইলাতে খানিরও ব্যবস্থা করিয়া দিয়া ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া সকালি সময় আসমান থেকে আপনার একজাত খানি আল্লাহ তাআলা দেন ইকটার নাম হইল মান মানর তাফসীরে লেখছই গোর বেঙ্গার ছাতা দেখছই দোলা দোলা ছাতা গোর বেঙ্গার ছাতার মতলা ছাতা হল আসমান থেকে পড়ে আর ওগুলা খাই আর একটা বাতাস হয় আর বাতাসে আনিয়ে আপনার কিছু ফাঁকি হল আছে ওটা ফাঁকি হল আনিয়ে তারা সামনে ফেলাই দেয় আর দড়ি দড়ি তারা বুনিয়া খাইলে এইটার নাম হইলে সালুয়া কইলা খানিরও ব্যবস্থা হয়ে গেছে তাহলে ফানি লাগবো না নি ওই ও মুসা তে ফানির ব্যবস্থা করিয়া দে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামে কইলা ইয়া আল্লাহ আমার উম্মতর তো গলাত কি আটটি যায় খানি এখন ফানির ব্যবস্থা করিয়া দাও কইলা ও যে ভাত ও ভাতর কই একটা ঘটনা আছে না নি কইলাম না ওটা মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম একদিন গেছলা তান্ডে তারা নবী মানে না কয় তোমারে নবী মানতাম না তোমার খাবড়র তলে রোগ আছে খাবড়র তলে রোগ কিটা এক সিরা বেমার ইটা বেমারি মানুষ নবী হইতে পারে গেছন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম গুছলো আর ফাতরের উপরে তইছেন তাইন খাবড় আর ফাতরে খাবড় লইয়া দৌড় দিলেইছে এখন মুসাই ঘরে ঘরে খালি কইন সৌবি ইয়া হজর এ ফাতর আমার খাবড় দিয়া যা আমার খাবড় দিয়া যা ফাতরে দৌড়ে আগু ইয়া মুসাই দৌড়ন হড়ো দৌড়িতে দৌড়িতে ফাকামা ফি মালাইন মিন বানি ইসরাইল ওলা আপনারা জেলা দলবান্দা এক গুরু মানুষ অন গিয়া হাড়াইছে ফাতর আর তাইন লঙ্গি লইয়া ফিন্দিলিস তারা দেখছে দেখিয়া হইল দুয়াই আল্লাহ আপাত মস্তক ছাইয়া হইল অত সুন্দর বডি আর অত সুন্দর সুরত ওটা দেখি আল্লাহ তাআলা মানুষ তৈরি করতে পারে যা তো আমরা কইছি সব বিচ্ছা ও সময় তার রাগ উঠে গেছে পাথর আর পাথর মাঝে মারছিল আপনার বাড়ি তান যে লাঠির আসিল আপনার 4টা ডাল প্রত্যেক বাড়ির লোকেও আপনার ডালর খিতাব হয় দাগ পড়ে 3বার বাড়ি মারলে কয়টা দাগ পড়বো প্রত্যেক 4টা ডাল তো পয়লা একবার বাড়ি মারলা 4টা দাগ
তিনবার বাড়ি মারলে দাগ কয়টা হইব? 12টা। 3 4 12টা। রাগ করিয়া মারছো, আমারে লেমটা করে লইয়া আইলে। আল্লাহ কই ও মুসা, ও পাথরটা তোমার ব্যবহার আইবে। ওইলার এটা কিতা কইনা, পাথরে লেমটা করি অত খান দৌড়াইলো, আর আবার অত গুছা উঠলো, মারলাম বাদ দেখেন ব্যবহার আইতা। ওইলা যাই করে তো আমার মন নারাজ। আল্লাহ কইলা যে কিতা করবি, হারাইছেন বেগে খাবারে তোলে, এগুলি আর দেখতাম না, দেখলে আমার ওখান মন হইছি। লগে আছে যে সময় তারা কইছে যে পানি খাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনে কইন হও যে বেগর মুরো পাথর তৈলাই বা ওটা বার হো। দাগ কয়টা আছে? 12টা নাইনি। পয়লা মারো চাই বাড়ি মারার লগে লগে ফান ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। ইসনা আশার অর্থ কত? হো না বা ইসনা আশারা, আশারা 10, এতনিন আশার হইয়া কি তারা কুরআনের মাঝে আইছে ইসনা আশারা, এতনিন আশার কত? 12। যেই খালি বাড়ি মারছো 12টা জোরনা জারি গেছে পাত্রে দিয়া। 12টা জোরনা খেনে জারি হয়েছে জানেন নি? তারা মানুষ আসলা 6 লক্ষ, আর তারা গোত্র আসলা 12 গোত্র। তারা কইলে নৌকা পানির যে ব্যবস্থা করিয়া দিবা, একজনের ঘাট গিয়ে আমরা আরো জনে পানি খাইতাম। প্রত্যেক গোষ্ঠীর লাগি আলাদা আপনার ঘাট করিয়া দেওয়া লাগবে। মানুষ তারা 12 গোষ্ঠী আসলা নাইনি। বাড়ি মারার লগে লগে কতটা বার হয়েছে না? 12টা। কইলা পানি খাও, পানি খাইছো। খাইয়া হইয়া 40 বছর থাকছো, নিবা দিয়ার যাইয়া। ও সময় আল্লাহ রাব্বুল আলামিনে মুসারে কইলা, ও মুসা যাও যাই কেনান, ও জায়গার জালিম এক বাদশা আছে, আর মানুষও বড় জালিম। ইতাই আল্লাহ কথা বানাই না, ওটার লগে গিয়া যুদ্ধ হল। এই গ্রামের নাম হইল আমালেকা। যুদ্ধ করবার লাগে গেছ, যুদ্ধ করতে হইলে এক জায়গাত অবস্থান করা লাগে না নি? ও যে কেনান শহর তো নাম আপনারা হইতেন না নি? এখন আমি বাসকরিতা কেনানে কথা গজল হইন না নি? অনো গিয়া আপনার রাইত খাটাইছে। কাটানির বাদে কেনানোর মাইসে কয়ে রে আমরারও বড় আলিম আছে, মুসার মোকাবেলা করে লিতাম। এই বড় আলিমর নাম হইল বালগাম। কেনানোর যা মানুষ আসলা সব তারা একত্রিত হইয়া বড় আলিমর কাছে গেছে গিয়া কইছে, ওবা তুমিও তো আমরা ও গোষ্ঠীর মানুষ, আর মুসা যে শক্তিশালী বেটারে, এই বেটার লগে বরে পাইতাম না, তোমার তো দোয়া আল্লাহ কবুল করো। তুমি মুসার বিরুদ্ধে একটা দোয়া করো চাই, আল্লাহ তাআলা তানরে হরাই দিলেই তো আমরা জাগাত থাকতাম। বেটা তো আলিম নাই, উঠিয়া কইল দোয়াই আল্লাহর। এটা কিতা কইলা? মুসা আলাইহিস সালাতু সালাম অত বড় নবী, আর ও নবীর বিরুদ্ধে আমি দোয়া করব? দোয়াই আল্লাহ তোমার কাছে জুড়াতে মাপছি, আমি দোয়া করতাম। তারা লোক ছাড়ে কাপড় চোপড় করিলে আরতাম, দোয়া করা লাগবে। কইলা বাবা তোমরা সবে জানো আমি দোয়া করতে হইলে নেক দোয়া করি আর বদ দোয়া করি। করতে হইলে রাত্রে আমি ইস্তেখারা করি, ইস্তেখারা করি আল্লাহ যদি আমার কইন করো নেক দোয়া বা বদ দোয়া, তাইলে কিন্তু আমি দোয়া করি, আর যদি আল্লাহ নিষেধ করেন তাইলে আমি করি। আমি আগামী রাত ইস্তেখারা করিয়া দেখমু তোমার তার কথা মতো দোয়া করতাম নি না করতাম। তারা সময় লইছে এক রাইত ভাইতো তারা গেছে কি হুজুর ইস্তেখারা করে কিতাব আইলা বলে ইস্তেখারা করার বাদে আল্লাহ তাআলা আমারে 2 বারই নিষেধ দিছে। কইছেন যে মুসার বিরুদ্ধে দোয়া করতে পারতে না, দোয়া করলে তোমার অসুবিধা। ওইটা গেল বৈঠক করিয়া কয় কিতা করতা এন্ডে আমার মতো আনতে হইলে কিলা আনতে হইল বাসা বাসা হাদিয়া যেটা আছে আমরা এই রাষ্ট্র ওটা হাদিয়া লইয়া বেটার গেছে যাও কিছু দেখি মন গলে হাদিয়া তারা লইছে, হাদিয়া লইয়া তান গেছে গেছে আর গিয়া কইছে ও নেউকা হাদিয়া দয়া করি তা আমরা তার বিপক্ষে আপনি একটা বদদুয়া করো। বলে গতকালকে তোমরা না করলাম রে বাবা তোমরা আইছো বলে আমরা আর উপায় নাই, যদি মুসাই আমরা লোকে মাইল লাগাই দিন তাইলে থাকতাম পারতাম নাই, আপনি দেখো কা বদ্ধ করি টানতে ফিরাও। যাও তোমরা হাদিয়া যখন দিলেইছো
তাইলে আমি আবার আইত ইস্তেহারা করিয়া দেখব ইমানটা সবল নিলা দুর্বল হইয়া রাইত আমি ইস্তেহারা করব করিয়া দেখবো নে কিতা করা যায় রাত্রে ইস্তেহারা করছই ইস্তেহারা করার বাদে আগর দিন তো ইস্তেহারা করিয়া পাইছিলা যে মুসার বিরুদ্ধে দোয়া করতায় বার্তায় নাই এদিন ইস্তেহারা যে সময় করছই দোয়া করতায় পারবাই আল্লাহ দেখাই না নাও আল্লাহ দেখাই না কোনটা দেখছই না তাই সকালে তারা গিয়া কইল সাপ কিতা খবর ইস্তেহারা কোনটা বুঝবাইলাম না বা আজকে তো বদুয়া করতাম আওতাও হইলা না নেকির দোয়া করতাম আওতাও কইছেন না আমি তো বাপ কিছু কোনটা বুঝবাইয়া নৌকা আল্লাহর মত আছে আল্লাহর মত হয়ে গেছে এর লাগি আল্লাহ তাআলা কোনটা দেখাইছেন না যদি আল্লাহর অমত হইতো তাইলে আগর রাতগুলান আল্লাহ দেখাইল মানুষের ইমান ধ্বংস হয়ে গেলে আমি দেখাইতাম সাইয়ার কথা এক গ্রামে এক দরবেশ আসলা এই দরবেশ হইলা মুস্তাজাবুদ দাওয়াত যে তা দোয়া করণ কবুল হয়ে যায় এখান আমার রইল আরো খান হইলিয়া যে তা দোয়া করণ কবুল হয়ে যায় তান গ্রাম মূর্তি পূজা বানাইয়া মাইছে মূর্তি পূজা করে মূর্তি একটা বানাইয়া পূজা করে হইলা ও দরবেশ সাহেব বারা গিয়া ওয়াজ করিয়া বরিলি রে আর নিজের বাড়িত কিতাবে তার কোনো খবর উপর নাই বলে কিতাবা বলে মাইছে মূর্তি পূজা আরম্ভ করিচ্ছে লিতা হইলা কিতা লইছেন কুড়াল খান্দ মূর্তি ভাঙ্গিলি শয়তানে রাস্তাত পাইয়া মানুষের সুরত ধরিয়া তার লগে কুস্তি লাগাই দিছে কুস্তি লাগাইয়া শয়তান আপনার তলে আর তাই নুফরে রাইত হয়ে গেছে বইলা যা যাইগি ই বেটা যাইবার দিছে না খাইল গিয়া মূর্তি ভাঙ্গিলি বাদর দিন রওনা দিছেন মূর্তি ভাঙতা আবার শয়তানে কুস্তি ধরিয়া শয়তান তলে তাই নুফরে আবার ফিরিয়া ইচ্ছে 3 নম্বর দিন যাওয়ার বাদে শয়তানে কইল হুজুর দুনিয়ার মানুষে আপনারে মানে আর আপনারে সম্মান শ্রদ্ধা করে ইটা তো আপনি লাগুই না যান এটা আপনার কাম নাই আপনি বাড়িতে গিয়া বইটা হোকা আর ডেইলি আপনি 3টা স্বর্ণ মুদ্রা খোলা গাছর চিপাত পাইবা আপনার বাড়িতে ফকরি কাটো খোলা গাছ আছে খোলা গাছর চিপাত 3টা স্বর্ণ মুদ্রা পাইবা ওইলা 3টা স্বর্ণ মুদ্রা কম নাই আরে কুড়াল লইয়া ডেইলি যাইতাম মারামারি করতাম বাড়ির তাকিয়া স্বর্ণ মুদ্রা পাইব তার যা যাইতাম নাই এখন শয়তানে যে জায়গা দেখাই দিছে কিন্তু একদিন গেছেন 2 দিন গেছেন 3 দিন গেছেন স্বর্ণ মুদ্রা পাইছেন 4 নম্বর দিন গিয়া দেখুন স্বর্ণ মুদ্রা নাই আবার উঠে গেছে রাত কুড়াল লইছেন খান্দ মূর্তি ভাঙ্গিলিতা রাস্তাত গেছেন শয়তানে আপনার দেখা দিয়া ধরছে কুস্তি এখন শয়তান হইল উপরে আর ফিরসা বইলা তলে হইল বুঝছো নি মুসলমানের ইমান রে ধ্বংস কিরা করা লাগে এটা আমরা জানা আছে পয়সার পিছনে ফলাই দিলে গলি গেলে ইমান ধ্বংস এর আগ পর্যন্ত আমি শয়তান যত বড় শক্তিশালী হই না কেন কোন মুসলমানের লগে ভরে পাইতাম না আর যে সময় মুসলমান পয়সার পিছনে পড়ি দিব তার ইমান কমে যাব এমন মুমিনের উপরে আমরা বিজয় লাভ করতাম পারি বোঝা গেল মানুষে ধ্বংস করে গিয়ে শয়তানে আর শয়তানে পয়সার লোক দেখাইয়া ধর্মটাকে মানুষরে হরায়নি না হরায় না পীর সাহেব হাতিয়া ভাইয়া এখন আপনার এদিন ইস্তেখারা হল্লা করিয়া দেখুন কোনটার দেখা যায় না কইলা কইলা সাহেব খবর বালা আছে আল্লাহরও খেয়াল আছে বদুয়া করবার না হয় আল্লাহ তাআলা কোনটা দেখাইলে আপনার কইলা ঠিক আছে তে বদুয়া যে করতাম করতে হইলে এরারে দেখিয়া বদুয়া করা লাগবে বনি ইসরাইল যারা আইছে কেনানো যেখানো আছে এরার বাদি সাইয়া সাইয়া বদুয়া করা লাগবো এরারে দেখতে তো ফাড়ে উঠা লাগবে বেটা আসিল গাদার উপরে শুয়ার ও আলিম বেটা গিয়া আপনার উঠছই কতক্ষণ উঠার বাদে গাদা রাগ বাড়ে না বই গেছে গাদারে খুব মারছো আবার গাদা ভালো হইছে 2 ফাড়া দিছে দিয়ে আবার বই গেছে আবার গাদারে মানছ গাদায় উঠিয়া কইল আল্লাহ তাআলা গাদার জবান খুলিয়া দিলেন দিয়া কইল নাফরমান তুমি যে আমারে বারবার মাররা এক বারতাম ফরিস্তা করে আমারে মাররা আমি আগে দিয়ে যাইতাম না তুমি তো এইখান দেখ রায় আমারে ফরিস্তা করে মাররা আগে দিয়ে যাইতাম না
তুমি তো এই গান দেখ রায় না আর আমারে খালি মার রায়, যাও তুমি একলা পারো, আমি আর যাইতাম পারতাম না। হইল রে আমার তো সবটা সর্বনাশ করলিছি, লোক যখন ধরে লিছি ছাড়িয়া যাইতাম না। বাংজি হাটল হাওয়া লাগবো হই নানি মাইছে না, তে লোক ধরছি ছাড়িয়া যাইতাম না। বেটা আটিয়া কি ফাড়র উপরে উঠছে, উঠিয়া দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি ইসরাইল ওবায় চাইছে, চাইয়া আর দুইও হাত তুলিয়া বদ্দু আরম্ভ করছে। এই বেটা হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়াত, তান দোয়া ফিরত যায় না। আল্লাহ তাআলা তানরে ইসমে আজম শিখাইয়া দিলে, আর ইসমে আজম পড়িয়া যেতেও তাই আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করি। অন গিয়া যে সময় তাই চাইছইন, চাইয়া দোয়া আরম্ভ করছ, দোয়া তো হইল গিয়া বনি ইসরাইলের বিপক্ষে আর কেনানওয়ালা হলো পক্ষে। এখন মুখ থাকি শব্দ বার হয়ে গিতা কেনানোর বিপক্ষে আর বনি ইসরাইলের পক্ষে দোয়া বার হইছে। যে সময় তাই দোয়া করো তান গ্রামের যারা আছে এরার বিপক্ষে যায়, আর কার পক্ষে যায় কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে যায়। কইলা কইলা ও বলম সব তো আমরা বুধ ভাইয়া, আমরার কাছ থেকে হাতিয়া নিছো, টাকা পয়সা নিছো, আর নিয়া আমরার বিপক্ষে তুমি দোয়া কররাই, ওটার লাগে তোমারে কইছিলাম নি। বলে রে ভাই আর মাতিও না, চাই তোমরার পক্ষে করতাম। আল্লাহ রব্বুল আলামিনে বনি ইসরাইলের পক্ষে আমার দোয়া নেই আর বদ্ধ রেগে তোমার পক্ষে আমার করার কোনো ক্ষমতা নাই। কিতা করা যায়? ওইলা এক কাম করো, আমার তো জীবনটা আমি ধ্বংস করে লিছি, আমার দোয়া তো আল্লাহর কাছে কবুল হইতো না। এক কাম করিলাম, দোয়া করি এখন আমি আর পারতাম না, আরো পন্থ অবলম্বন। কোন পন্থা? ওইলা ও যে মুসার সৈন্য যেন আসই, তারা তো বাক্কা সৈন্য। তুমি তাই কেনানোর যত মহিলা হল আছে, সুন্দরী যুবতী মহিলা, সমস্ত মহিলা হল রে সুন্দর পোশাক ফরাইয়া, স্বর্ণ অলঙ্কার ফরাইয়া, আর ব্যবসার কিছু মালপত্র তার আত দিয়া, আর শাড়ি দে মুসার সৈন্যর গালাবাই দিয়া ওবায় তারা যাবি, ওবায় তারা যাইব মালপত্র লইয়া। আর হেরা মালে দিয়া না চাইয়া খালি সুন্দরী মহিলাগুলোর দিকে চাইব। আর যদি কোনো মানুষে বাদ খাম করতে চায় তাইলে মহিলাগুলোরে কইও তারা নিষেধ করতো না। বাদ খামর প্রস্তুতি হইলে তারা নিষেধ করতো না, কইও তারা কি মত আছে ও কথা কইও নিষেধ করতো না। যত মহিলাগুলো আসলা সুন্দরী, যেটা আমি তুমি ব্যবস্থা করিয়া দিব, যত মহিলাগুলো সুন্দরী আসলা সমস্ত মহিলারে সাজাইয়া আর আপনার শাড়ি দিছে। আর বনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যর মাঝে থাকলা নওজোয়ান একজন, গিয়ে সুন্দরী মহিলা দেখি আর জাফটা মারি ধরে লইয়া গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মহিলার দিকে আমার মনে গেছে কি আপনারে জিজ্ঞাসা করলে আপনি না করবাইতে আমার জানা আছে। বলে তুমি এটা কাম করিও না, বলে আমার জানা আছে, আপনার কথা আমি মানতাম না। ও কথা কইয়া তারার যে তাবু আছে এই মহিলারে নিয়া তাবুর ভিতরে ঢুকিয়া আর হে লগে লগে বাদরাম আরম্ভ করে দিছে। আল্লাহ রব্বুল আলামিনে এমন এক গজব তারার উপরে নাজিল করছেন, এ আপনার 1 ঘন্টা 70,000 মানুষ মারা গেছে। কত হাজার? দোষ করছে কয়জনে? বা হোগা একজনে, একজনে দোষ করলো 99 জন বালা, হেরা মল্লা কি লাগি আল্লাহ বিচার পাইলা কই থাকি তে শুনিলাম। আমরা অনেকে কইলা কইলা হুজুর কিতা দোয়া করো, কোনটা বুধ ভাই না ইলা হই না নি ওতা আর ওতার কোনটা দোয়া ভাই না। ইটা এক প্রশ্ন এক নবী আল্লাহরে কই দিছে, কইলা কইলা ইয়া রব্বাল আলামিন, কোন এলাকার দেখা যায় আপনি আস্থা গ্রামরে ধ্বংস করে নিছে, অথচ এই গ্রামে বালা মানুষও বহুত আছে। বাদ মাইছে বাদ খাম করছে তারে ধ্বংস করতা, বালা মানুষে আপনি ধ্বংস করেন কেন? আল্লাহ তার প্রশ্নের কোনো জবাব দিছে। বাদ মাইসের লগে বালা মানুষ আজাবাজে পড়ে কেন পড়ে এই কথার জবাব আল্লাহ তাআলা তানরে দিছেন না। কিছুদিন বাদে ও নবী সফরও যাইতা এখন বার্তা কি রওনা দিছেন, আটতে 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 আটতে
ক্লান্ত হইয়া আর রাস্তাত গিয়া পাইছেন এক গাছ আর গাছের তলে তাই হুতিয়া তান ঘুম লাগ গেছে আটলে পরিশ্রম হয় না হুতিয়া বানামালি সে ঘুম লাগ গেছে ডাইয়া বিবলে একটা আইয়া মারি দিচ্ছে খাওয়ার মাঝে খাবার হাল মারি ঘুম থেকে উঠছে উঠিয়া কইলে আরে যে আর আমার ঘুম লাগছে আর আমার ডাইয়া বিবলে খাওয়ার মারিয়া ঘুম ভাঙ্গাই দিল ও তাই লগে লগে উঠিয়া গাছে দিয়া চাইয়া দেখো পিঁপড়ার ডুল একটা আগুন লাগাই আস্তা ডোল জ্বালাই ফেলাই আল্লাহ কইলা কইলা ওবা খামড় মারছে পিঁপড়া একটা বাকি এরা তো দোষ করলো না হিতারে জ্বালাইলা এখানে বলে ইয়া রব্বাল আলামিন এমন রাগ উঠছিল আর রাগ উঠার বাদে আর আমি তা কোনটা চিন্তা হল বালা গুড়া যা ফেলাই জুয়া বইছে নি না বালার লগে বাদন ধ্বংস হইনি না হইনি না আল্লাহ তাআলা কইলা তুমি যেটা করছো আমিও তা করি যে সময় আপনার বালা মাইছে বাদর প্রতিবাদ করতো না আমি বালা বুড়া কোনটা চাই না সবরে আমি এক দরজায় শামিল হইয়া যাব মুসা আলাইহিস সালাতু সালামের কাছে তান উম্মতের একজন গেলা গিয়া কইলা হুজুর আমরা যে ৭০,০০০ মানুষ মারা গেলাম এক ঘন্টায় আমরা প্রতিবাদ করছি না এই ব্যক্তির প্রতিবাদ করা লাগবে এই আরো নজুয়ান গিয়া আপনার দর্শন হেন্ডে আনিয়া ধরিয়া আর একসাথে তাদের দুই টুকরা করে দিয়েছে লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন গজবরে উঠাইয়া দিয়েছে এই যে গজব আছে গজবরে আল্লাহ তাআলা কি করছে উঠাই দিয়েছে বেরাদরান ইসলাম আমরা তো সবে দোয়া করি আরেকটা হইল কি আমরা আজকে শেষের দোয়া যেটা আছে এইটা যদি কুরআন হাদিস সম্মত হয় এমন দোয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন আর যদি কুরআন হাদিসের বিপক্ষে দোয়া হয় এমন দোয়া তো কবুল করেন না এমন ব্যক্তির ঈমান যাওয়ারও কিতা আছে সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা করুণ সময় এটা আপনারা ওই ইয়ং বয়সী ফুয়ান যারা আছে তারা কইতে পারবে যারা মোবাইল চালায় এরা আপনার কিছু তারা কইতে পারবে আর মুরব্বিয়ান যারা ইনটাইন তো মোবাইল চালাই না আবার এটা চিন্তাও নাই এর লাগে টাইন হইয়া বর্তমানে আমরা আর যে বাংলাদেশও এটা বহুত বড় বড় সমস্যা হল আর আল্লাহ রাব্বুল আলামিন এইটা কি আমরা ইবাদত করত আর ঈমান রে ইবাদত করিয়া রাখতো গতকালকে সিলেট আছিল আপনার একটা ওয়াজ আমি টাউন আসলাম একটা আছিল আপনার হকার মার্কেটে একটা ওয়াজ বড় করে কুয়াকাটা সিদ্দিকি এইটা ওটা ক্যান্সেল 3 দিন ব্যাপী আছিল বৃহস্পতিবার শুক্রবার শনিবার চরমুনাইর ওয়াজ আলিয়ার মাঠো ক্যান্সেল না নিবা আউটও ক্যান্সেল হয়ে গেছে ই আপনারা তো এখন হাত মিলা গ্রামও হরিলিরা ও ওয়াজ যেটা যদি আপনারা টাউনও করতে পারলেন না বালাগঞ্জ ডিএন মাঠ ইনো 3 দিন ব্যাপী তফসির হয় আমি 3 দিনের সভাপতি এখন গেলা তারা গিয়া অনুমতি লইতে পারেন এখন আমরা দিঘির ভাড়ার হয়ে হুয়া তারা গেছে আমি যা শুক্রবারে যাই তারা গেছে গিয়া কইল হুজুর আমরা একটা বাদ করতাম গত বছর আপনি আইরা উনি আমরা আইছি দয়া করি আপনি আমরা একটু সাহায্য করবেন বলে রে ভাই তো আমি যাই না কেনে তোমরা আই আচ্ছা চলো বর্তমান আমরা ওসিজি আছেন তান গেছে গেলাম আতাউরো আমরা বালা করি যাওয়ার বাদে তাই না আমারে কাগজ দেখাইয়া কইলা হুজুর একটা ফড়কা দাঁড়া হইল কি 37টা ওয়াজ করতে হইলে 37 দ্বারা আমি দেখলাম জুম্মার টাইম হয়ে যায় সম্ভব নয় কইলাম বলে এইটা গ্রাম অঞ্চলে ছোট মোটে একটা বাস 12টা পর্যন্ত অনুমতি দিল বলে আমি পারতাম না কাকি গিয়ে না সারোর গেছে গেলাম সারোর গেছে সারে আমারে কইলা হুজুর ইতা সরকার বিরুদ্ধে কোনো মাত হইব না বলে জি নাই তা কোনটা না কুরআন হাদিসের কথা বলে আপনি তাকবানি কেন বলে জি আমি তাকবানি বলে আপনি যদি তাকই তাইলে আপনি করিলেন কোনটা দেউকা আপনি লেখাপড়া কোনটা দেউকা মুক্তি হইলে আমি আইব আপনার তো একটা অনুমতি আমরা ভাবা লাগবো ও তাই দিলে একটা লেখি লইয়া আইলাম আইয়া আর বাদে হেন্দে আমি আর কইছি আনা কই আমি আইছি তান্ডে খবর তো দরকার নাই উপর থেকে যে মডেল লইয়া আইলাম ইনে তো খবর দরকার নাই বর্তমানে ওয়াজ করতে হইলে আপনার পয়সা করে দেওয়া লাগে এটা দেওয়া লাগে এই সময়ে এই গ্রাম থেকে যে একটা ওয়াজর পদক্ষেপ আপনারা নিয়া এই সময় একটা ওয়াজ হরাইছেন আলহামদুলিল্লাহ আপনারা এই গ্রামের যুবক সকলরে মুবারকবাদ দেওয়া যায়